আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৩রা মাঘ, ১৬ই রজব, ১৭ই জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী মহানগরীর ৬টি কেন্দ্র উপকেন্দ্রে আজ সকাল ৯টায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিন সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য, অস্ত্রশস্ত্র বহন, ৪ জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র উপকেন্দ্রগুলো হল রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড ও ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তারুণ্যের উৎসব উপলক্ষে নাটোরের বনপাড়া পৌরসভা এলাকায় স্বাস্থ্য সুরক্ষায় সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন বনপাড়া পৌরসভার প্রশাসক ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। কর্মসূচির উদ্বোধন করে পৌর প্রশাসক বলেন, বনপাড়া পৌর এলাকায় মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে বাসযোগ্য আবাস হিসেবে গড়ে তোলা হবে। পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে মানসিক প্রশান্তির পাশাপাশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। এভাবে তারুণ্যের উৎসবকে অর্থবহ করতে হবে। বনপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁর ধামইরহাটে ভোটার তালিকা হালনাগাদকরণের লক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় জানানো হয়, আগামী ২০ জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত ছবিসহ হালনাগাদ ভোটার তালিকার জন্য তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ৬৫ জন তথ্য সংগ্রহকারী, ১৩ জন সুপারভাইজার ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। উপজেলা নির্বাচন অফিসার আনিসার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, খাদ্য নিয়ন্ত্রক মামুনা রশিদ সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ অংশ নেন। এদিকে নওগাঁর ধামইরহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সভায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ রাইসুল ইসলাম, উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ অংশ নেন। নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামকরণ করার সিদ্ধান্ত হয়। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা এই আনন্দ মিছিল করে। উল্লেখ করা যায়, গত ৫ই আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পতনের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি করে আসছিল। লিখিত দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ হাসানাত আলী গত ১২ই নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে পত্র দেন। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। নওগাঁর ধামইরহাটে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সচিব ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা পাঠ করে শোনানো হয়।
পৌর কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ পৌর কৃষক দলের সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য ফিরোজা আহমেদ তুষার, দামিরহাট উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ হানজালা বক্তব্য প্রদান করেন। নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া। দণ্ডপ্রাপ্তরা হল মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আদুরি, ঋষি ভার্স গ্রামের লক্ষ্মীরানী ও শ্রীরামপুর গ্রামের হৃদয় খান। তাদের মধ্যে হৃদয় খানকে ৬ মাস এবং অপর ২ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা৫১, সূর্যাস্ত সন্ধ্যে ৫টা৩৯। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।